হইতেছে বয়কটের নাম সরকার। এইটা করতেছে কারা? প্রতিটা সরকাররা করতেছে, প্রতিটা করতেছে। এগুলো সাধারণ মানুষ করতেছে না, এগুলো আমাদের এই আন্দোলনকে বাধাগ্রস্ত করার জন্য এক শ্রেণীর এজেন্ট এগুলো করতেছে। এগুলো আমাদের বুঝতে হবে, আমরা এগুলো বুঝতেছি না। আমরা চোখ কান খোলা আমাদেরকে রাখতে হবে। আমরাও দরকারে প্রোটেকশন দিব। আর যে ভাইরা এই মালগুলা কিনছে তারা তো কিনেই ফেলছে, টাকা চলে গেছে। এখন তাদেরকে বলতে পারি যে ভাই এগুলো আপনারা যেভাবে হোক একভাবে হোক আপনারা ব্যবস্থা করেন। সরকারের কাছে আবেদন জানাইতে পারি যে আপনারা ওদের সাথে লেনদেন করবেন না, এদের আমদানি রপ্তানি বন্ধ করে দেন, এদের সাথে আমাদের লেনদেন বন্ধ করে দেন। আমরা সরকারকে চাপ দিতে পারি, কিন্তু ব্যক্তিগত আত্মীয় কারো করতে দেখাতে পারি না। শেষে আমি কথা বলবো, আমরা মুসলমান ভাই ভাই, আমাদের ব্যবসায়ীরা আমাদের ভাই। ব্যবসায়ীকে আমরা ক্ষতি করতে চাই না, আমরা ব্যবসায়ীদেরকে আমরা বয়কট করতে চাই না। আমরা বয়কট করতে চাই সেই সকল কোম্পানিগুলোকে, আর সেটা সরকারিভাবে আমরা করতে চাই, সরকারিভাবে আমরা চাপ সৃষ্টি করতে চাই। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। না দোকানদার যেমন এই পণ্যগুলো না উঠায়, এই পণ্যগুলো তারা যেমন বলে, এবং যারা আমরা কিনি কেউ যেমন এই পণ্যগুলো, ইসরায়েলি পণ্য, আমেরিকান পণ্য এগুলো যেমন না কিনি। এবং দোকানদারদেরকে আমাদের ইমানই দায়িত্ব হচ্ছে প্রত্যেকটা দোকানে দোকানে গিয়ে বলা, ভাই আপনারা এই পণ্যগুলো উঠাবেন না, এই পণ্যগুলো আপনারা বিক্রি করবেন না। আমি ইতিমধ্যে অনেকগুলা রেস্টুরেন্টে গিয়ে পেপসি কোকা-কোলা বন্ধ করছি। এরকম করে যদি আমরা প্রত্যেকটা দোকানে যাই, গিয়ে বলি যে ভাই এগুলো উঠাবেন না, এবং জনগণকে উৎসাহিত করি এইগুলো ভাই খাবেন না, তাহলে এই জিনিসটা সফল হবে। আর সমৃদ্ধভাবে প্রত্যেকটা মুসলমান রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে আজকে একটা সমৃদ্ধ বাহিনী তৈরি করা, যাতে আমরা এই ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারি। ন্যাটো থাকতে পারে, ওয়ারেস থাকতে পারে, আমেরিকানদের, ইহুদিদের, খ্রিস্টানদের জোট থাকতে পারে। আমাদের জোটের কেন সেনাবাহিনী হয় না? তুরস্ক, পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং বাংলাদেশ সহ আরব বিশ্বগুলো যদি একসাথে জোট বেঁধে একটা সেনাবাহিনী তৈরি করে, আমাদের সাইফুল দেখিয়ে দিয়েছিল কী করে ইসরায়েলি বিমানগুলো ভূপাতিত করতে হয়, সেইভাবে আমরা আবারও যৌথভাবে মরক্কো, তুরস্ক, জর্ডান সবাই সম্মিলিতভাবে যদি সেনাবাহিনী গঠন করে ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়ায়, এবং আমাদের সেনাবাহিনী, আমাদের দেশের জনগণ সেখানে যেতে প্রস্তুত। আমাদের সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনীর যুবক সৈনিকেরা প্রস্তুত আছে। আপনারা সম্মিলিতভাবে চেষ্টা করুন এবং সম্মিলিত সেনাবাহিনী তৈরি করুন, যাতে আমরা এই ইহুদি কাফেরদেরকে দুনিয়ার থেকে উৎখাত করে দিতে পারি। ধন্যবাদ সকলকে।